ইমামের দোষ, ইমামের ব্যাপারে গীবাত করার বহু মুসল্লি আছে, বহু মুসল্লি আছে, কিন্তু নিজে কতটুকু ত্রুটি মুক্ত, দোষ মুক্ত এই চিন্তা করার মুসল্লি লাখের ভিতরে 1% সমাজে নাই। জানি আমার কথায় হয়তো কেউ কেউ বেজার বা কষ্ট পাবেন, কি বলার আছে, বাস্তবতা যা তা তো বলতেই হবে। আল্লাহ পাক নিজে বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই, নিশ্চয়ই নামাজিকে তার অশ্লীল পাপাচার কাজ থেকে বিরত রাখে। তো আল্লাহ যেহেতু বলছেন নামাজিকে তার অশ্লীল পাপাচার খারাপ কাজ থেকে বিরত রাখে, বলেন এখন সমাজে সব নামাজি আমি সহ আপনি অন্যায় করছেন, এখন আল্লাহর কথা কি সঠিক নাকি বেঠিক? ভাইয়ের আমার, সঠিক নাকি বেঠিক? যদি আল্লাহর কথা সঠিক হয় আর নামাজ পড়ার পরে সব মানুষ খারাপ কাজে লিপ্ত হয়, তাহলে বোঝা যাচ্ছে সমাজের একজন মানুষেরও তাহলে নামাজই হচ্ছে না। ঠিক কিনা বলেন? সমাজের অন্যায় দূর করতে একটা ইবাদত যথেষ্ট, সমাজের পাপাচার অশ্লীলতা দূর করতে একটা ইবাদত যথেষ্ট, আর সেটা হচ্ছে নামাজ। কিভাবে? কানে ধরে এরপরে হাত বেঁধে দাঁড়িয়ে থেকে নিজের গোলামিত্বের প্রকাশ দিতে পারে, এটা যেই ইবাদতের মাধ্যমে সম্ভব, সেই ইবাদতের নামই হচ্ছে নামাজ। এজন্য নামাজের রয়েছে অনেক উপকারিতা, আবার নামাজের রয়েছে অনেক রকমের মানসিক আপনার আমার সমস্যা। নামাজ যদি কোনো মানুষ নামাজের মতন আদায় করে, তাহলে সেই মানুষটা হয় সমাজের থেকে সমাজের মধ্যে নাম্বার 1 ব্যক্তি। আর নামাজকে যদি নামাজের মতন আদায় না করে, তাহলে নামাজ আদায় করা সত্ত্বেও সে চুরিও করতে পারে, বদমাশিও করতে পারে, দুনিয়ার সকল খারাপি কাজেও আছে, নামাজেও আছে। অতএব নামাজের মতন নামাজ না হলে সে সমাজের সব থেকে খারাপ মানুষটাও হতে পারে, আর নামাজের মতন নামাজ আদায় করে একটি মানুষ সমাজের সবার থেকে ভালো হয়ে যেতে পারে। ব্যক্তি একাই, তবে পরিবর্তনের সাইড দুইটা, একটা সে সর্বোচ্চ ভালো হতে পারে, আবার সর্বোচ্চ পর্যায়ের খারাপও হতে পারে। এজন্য বান্দাকে আল্লাহর সামনে সঁপে দেওয়ার যত মাধ্যম আছে, এর সর্বপ্রথম ঈমান আনার পরে যেই কাজের মাধ্যমে বান্দা নিজেকে আল্লাহর সামনে একেবারেই কিছু না আমি, এটা যেই ইবাদতের মাধ্যমে সম্ভব, সেই ইবাদতের নামই হচ্ছে নামাজ। এজন্যই আল্লাহ পাক বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। লোক দেখানো নামাজ যারা পড়ে, আল্লাযীনা হুম ইউরাউন, তোমরা দেখবে লোক দেখানো যারা নামাজ পড়ে, তাদের নামাজের ভেতরে আছে শৈথিল্যতা, তাদের নামাজের ভেতরে আছে লৌকিকতা, তাদের নামাজের ভেতরে আছে রিয়া, তাদের নামাজের ভেতরে আছে বিভিন্ন রকমের ভ্যারাইটিস প্রকাশিত অঙ্গভঙ্গি নিয়ে খেলাধুলা। আর নামাজের মতন যে নামাজ পড়তে দাঁড়াবে, সে ব্যক্তির নামাজের ভেতরে বাহির থেকে বোঝাই যাবে যে আসলে মানুষটি নামাজ পড়তেছে। নামাজের ভেতরে নিজেকে আল্লাহর সামনে গোলাম হিসেবে স্বীকৃতি দেওয়ার যত মাধ্যম আছে, সে নামাজের ভেতরে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ এর মাধ্যমে নামাজকে প্রকাশ করতে গিয়ে চূড়ান্ত পর্যায়ে ধৈর্যশীল হিসেবে নিজেকে প্রকাশ করতে পারে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমি আপনাদের খেদমতে যেটা বোঝাতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে নামাজ আদায় করে একটা মানুষ পরিপূর্ণ সামাজিকভাবে সমাজের মধ্যে নিজেকে আল্লাহওয়ালার প্রকাশ ঘটাতে পারে। আবার নামাজের মাধ্যমে নামাজ আদায় করেও একটা মানুষ সকল খারাপের সাথে সে জড়িত থেকেই নামাজও আদায় করতে পারে। চরিত্র তার যে কোনো একটাই হতে পারে। তবে আল্লাহ পাক বলেন, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহ
وهو خادعهم وإذا قاموا إلى الصلاة قاموا كسالى يراءون الناس ولا يذكرون الله إلا قليلا আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে নামাজের ব্যাপারে অনেক বয়ান করেছে। নামাজ যদি এত গুরুত্বপূর্ণ ইবাদতই না হতো তাহলে যে আল্লাহ কোরআন নাজিল করেছে সে আল্লাহ নামাজের ব্যাপারে এত বেশি তাগিদ দিতেন না। নামাজের পূর্ণাঙ্গ গুরুত্ব বোঝানোর জন্যই আল্লাহ পাক তার হাবিবের নামাজকে মানুষের সামনে তুলে ধরেছেন। নামাজের এতটাই গুরুত্ব যে নামাজকে আল্লাহ পাক ধাপে ধাপে পরিপূর্ণতা দিয়েছেন। যেমন নামাজের প্রথম পর্যায়ে নামাজের ভেতরে কথা বলা জায়েজ ছিল, সালাম কালাম দিলে নামাজের ভেতরে সালামের জবাব দেয়া জায়েজ ছিল। নামাজের ভেতরে যদি কেউ ইসলামের প্রথম পর্যায়ে হাসি দিত, হাসি দিলে হাসির জবাবে ইয়ারহামুকাল্লাহ বলা তাও জায়েজ ছিল। নামাজের ভেতরে ইসলামের প্রথম পর্যায়ে একজনে নামাজে ঢুকেছে মসজিদে, বাকিরা নামাজ পড়তেছে, উনি জানে না যে এখন জোহরের কোন রাকাত নামাজ চলতেছে। এ সময় কোনো মানুষ মসজিদে প্রবেশ করে যদি জিজ্ঞেস করতেন ভাই নামাজ কয় রাকাত চলছে, তাহলে একজনে জবাব দিতে পারতো যে 2 রাকাত হয়েছে বা 3 রাকাত বা শেষ রাকাত চলতেছে। তো নামাজের প্রথম যুগে ইসলামের প্রাককালে নামাজের ভেতরে কথা বলা জায়েজ ছিল, সালামের জবাব দেওয়া জায়েজ ছিল, হাসির জবাব দেওয়া জায়েজ ছিল, নামাজে খাওয়া পান করাও জায়েজ ছিল। কিন্তু নামাজটাকে আল্লাহ পাক এতটা গুরুত্ব দিয়েছেন যে এটাকে ধাপে 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 নিষেধাজ্ঞা জারি করেছেন। যেমন রোজা, এটা 3টা ধাপে ফরজ হয়েছে। নামাজ 3টা ধাপে ফরজ হয়েছে। মদ খাওয়া হারাম, এটা 3টা ধাপে হারাম হয়েছে, আস্তে আস্তে আল্লাহ হারাম করেছেন। এখন চূড়ান্ত পর্যায়ে হারাম। নামাজটাকেও আল্লাহ পাক চূড়ান্ত পর্যায়ের রূপ দিতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধাপে ধাপে এটাকে নিষিদ্ধ জিনিসকে তিনি বর্জন করিয়েছেন আস্তে আস্তে, যাতে সাহাবীদের উপরে কোনো রকমের প্রেশার না পড়ে, আমার বিধান যেন বান্দারা আদায় করতে পারে, সেজন্য সে ধাপে ধাপে কমপ্লিট করেছে। সেক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে নামাজের তালিম, নামাজের গুরুত্ব অনেক বেশি তার সাহাবীদেরকে, উম্মতকে তিনি শিক্ষা দিয়েছেন। কারণ নামাজ যদি কোনো মানুষের না হয় তাহলে সে পূর্ণ কামেল ইমানদার মোমেন হতে পারবে না। একটা মানুষের নামাজ যদি কমপ্লিট হয় তাহলে সে পরিপূর্ণ কামেল ইমানদার মোমেন হবার জন্য যথেষ্ট। বলেন সুবহানাল্লাহ। এজন্য নামাজটা কিন্তু আল্লাহ পাক 2-3 ঘন্টা পরে পরে দিয়েছেন। দেখেন আপনি জোহর পড়বেন, মাত্র 2-2.5 ঘন্টা পরে আসর ফরজ। আসর পরে বের হয়ে একটু নাস্তা পানি বা পায়চারি করবেন, মাত্র 1.5 ঘন্টার মাথায় মাগরিব ফরজ। মাগরিব পরে নিজের কাজকর্ম করবেন, 2 ঘন্টার মাথায় আবার এশা ফরজ বা 1.5 ঘন্টার মাথায়। এখন এই যে দিনে আর রাতে কিছুক্ষণ পরে পরে মুয়াজ্জিনের মাধ্যমে আল্লাহ পাক সর্বশ্রেষ্ঠ বাক্য আল্লাহু আকবারের ধ্বনি গোটা বিশ্বে ছড়িয়ে দেন, আর মানুষের মাঝে একথা তিনি প্রচার করে দেন যে আল্লাহু আকবার মানে আল্লাহ বড়। তখন তুমি তোমার কাজ বন্ধ করো, তোমার কাজকে তুমি ছোট মনে করো, তুমি তোমার কাজ কর্ম, ব্যবসা বাণিজ্য, লেখা পড়া, চিন্তা চেতনা, মার্কেটিং সব কিছু ছোট। মসজিদে মুয়াজ্জিন আজান দিয়েছে আল্লাহু আকবার, আল্লাহ বড়, অতএব তোমার কাজ ছোট, বাকি সব কাজ ছোট, এক আল্লাহর কাজ এখন বড়। এই কথা প্রমাণ দেওয়ার জন্য আল্লাহ পাক বান্দা যেন তার মেধা থেকে, স্মৃতি থেকে, নলেজ থেকে, পাওয়ার থেকে, বুদ্ধি থেকে, ব্রেন থেকে বান্দার যেন এটা মুছে না যায়, সেজন্য আল্লাহ পাক সিস্টেমেটিক আস্তে আস্তে দৈনিক 5 ওয়াক্ত নামাজে 5 বার আজান, এর মাধ্যমে মসজিদে আসার, ব্যবসা বাণিজ্য বন্ধ করার, আর আল্লাহর কদমে নিরবিচ্ছিন্নভাবে ইবাদতে আত্মমনোনিবেশন করার জন্য আল্লাহ পাক নামাজের আগে আজান দিয়ে বান্দাকে সচেতনতা অবলম্বনের মাধ্যমে
নামাজে আসার পূর্ব প্রস্তুতির মেসেজ মুয়াজ্জিনের মাধ্যমে দেওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। হজের জন্য কিন্তু দৈনিক এলান করা হয় না, জাকাতের জন্য দৈনিক এলান করা হয় না, পৃথিবীর কোনো ইবাদতের জন্য আল্লাহ পাক দৈনিক পার্সোনাল মানুষ দিয়ে এভাবে মেসেজ দেন না। যেই মেসেজটা তিনি নামাজের আগে মুয়াজ্জিনের মাধ্যমে মানুষের কানে কানে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। তাহলে বোঝা যায় নামাজের গুরুত্বটা আসলেই অন্যান্য সকল ইবাদত থেকে বেশি বলেই আল্লাহ পাক নামাজের আগে আজানের মাধ্যমে মেসেজ দিয়ে মানুষকে সচেতনতা অবলম্বনের মাধ্যমে দুনিয়ার কাজ বন্ধ করে নামাজে আসার ব্যবস্থার এই রাস্তা আর পথকে আল্লাহ পাক সহজ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে নামাজের গুরুত্ব আছে কিনা? কত বেশি নামাজের গুরুত্ব! আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভেতরে চমৎকার ভাবে তিনি ইরশাদ করেছেন। আল্লাহ পাক বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ রাব্বুল আলামিন নামাজের গুরুত্ব বুঝাতে গিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন, নামাজের ভেতরে যখন তোমরা দাঁড়িয়ে যাবে, দাঁড়ানোর পরে যখন তুমি রুকু করবে, এই রুকুতে যাবার সময় তোমার পিঠ যদি ঠিক না থাকে, সিজদায় যখন চলে যাবে, সিজদার সময় তোমার যদি সিজদার অঙ্গ ভঙ্গি ঠিক না থাকে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই ফালতু নামাজ নিয়ে আল্লাহর দরবারে তোমার নামাজের কোনো গ্রহণযোগ্যতা পাবে না। কারণ তোমার নামাজ তোমাকে যদি সুপারিশ করতে না পারে, তোমাকে যদি তোমার অন্যায় কাজ থেকে, অশ্লীল পাপাচার কাজ থেকে তোমার নামাজ তোমাকে প্রতিবন্ধকতা সৃষ্টি করে দিতে না পারে, এমন নামাজ আল্লাহর আসমানে না গিয়ে তুমি নামাজি সালাম ডানে বামে দেওয়ার পরে ওই নামাজ নিজেই নিজে একত্রিত হয়ে তুমি নামাজির চেহারার উপরে সে নিক্ষিপ্ত হয়ে তোমারে বদদোয়া করতে থাকে। নামাজ বদদোয়া দেয় নামাজিকে, নামাজ বেনামাজিরে বদদোয়া দেয় না, নামাজ নামাজিকে বদদোয়া দেয়। আপনি নামাজে দাঁড়িয়েছেন, অন্য মনস্ক চিন্তা ভাবনা, আল্লাহর সামনে আপনি দাঁড়িয়েছেন, এরকমের কোনো ফিলিংস আপনার ভেতরে নাই। আপনি আল্লাহর সামনে দাঁড়িয়ে নামাজ আদায় করতেছেন, এরকমের কোনো ভয় নাই। আপনি যে ফরজ, ওয়াজিব, সুন্নাত নামাজের প্রত্যেকটা কি কি আদায় করতেছেন, কোনটা ফরজ, ফরজ হচ্ছে কিনা, কোনটা ওয়াজিব, ওয়াজিব হচ্ছে কিনা, নাকি ওয়াজিব লঙ্ঘন হয়ে গিয়ে সাহস সিজদার প্রয়োজন আছে, নামাজের ভিতরে আমি কোনটা সুন্নাতে মুআক্কাদার কাজ করতেছি, এই যে পুঙ্খানো বুঝে বুঝে নামাজ আদায় করা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, এই যে না বুঝে নামাজ আদায় করে তুমি যে শুধুমাত্র বাবাও নামাজ পড়ে, তুমিও নামাজ পড়ো, তোমার ছেলেও নামাজ পড়ে। এখন নামাজের ইতিহাস বা ঐতিহ্য হয়ে গেছে এমন যে বংশসূত্রে যেমন আমরা মুসলমান, ঠিক সেভাবে আপনার আমার নামাজের অবস্থা দেখলেও মনে হয় বংশসূত্রে বাবা, দাদা, পরদাদা, তার পরদাদা, বংশ পরম্পরায় নাতিও এখন মুসলমান। নামাজের অবস্থাটা নামাজির ক্ষেত্রেও এমন হয়ে গেছে যে নামাজিও বাবাও পড়ে, ছেলেও পড়ে। মানে নামাজ যে একটা ভিন্ন প্রশিক্ষণ, নামাজ যে একটা শিক্ষার জিনিস, নামাজকে যে জানতে হয়, নামাজকে যে বুঝতে হয়, নামাজ যে কারো কাছে গিয়ে তারপরে শিখতে হয়, এটা তো একেবারে স্বাভাবিকভাবে যারা মাদ্রাসায় পড়ে না, একেবারেই যারা মাদ্রাসা বা আলেম সংশ্লিষ্ট নয়, এরা আসলে নামাজের ক্ষেত্রে এতটাই উদাসীন যে নামাজ যে কি এক পাওয়ারফুল ইবাদত, এটাই ওনার মস্তিষ্কের ভিতরে নাই বললেই চলে।
ওই যে বললাম বাবাই মুসলমান, ছেলেও মুসলমান, তালই মুসলমান, বংশ পরম্পরায় মুসলমান হিসাবে আপনি আমি বুঝি মুসলমান। আসলে যে মুসলমান অনেক ভারী বোঝা, কঠিন একটা জিনিস। এই যে মুসলমানের ব্যাপারে আপনার আমার জানা নাই, বোঝা নাই, মুসলমানের ব্যাপারে আপনার আমার কোনো শিক্ষা নাই, এজন্য মুসলমানের গুরুত্ব বুঝছি না। ঠিক অনুরূপভাবে নামাজ যে কত বড় পাওয়ারফুল একটা ইবাদত, নামাজ যে মানুষকে কোন পর্যায়ে নিয়ে যেতে পারে, আর নামাজ না হলে নামাজি মানুষও কত নিচু পর্যায়ে পৌঁছে যেতে পারে, এটা বোঝার জন্য আপনাকে তো নামাজ শিখতে হবে। আমরা যখন অনেক সময় নামাজের মাসলা মাসাইল বলি, নামাজের ক্ষেত্রে যখন বায়ান করি, যেমন এখন থেকে 7 মাস আগে আমি আপনাদের এক জুমায় নামাজকে প্র্যাকটিক্যালে এখানে দেখিয়েছিলাম, মনে আছে আপনাদের? যারা আলহামদুলিল্লাহ বুঝছেন বা বোঝার চেষ্টা করেন বা নামাজটাকে সেভাবে আদায়ের চেষ্টা করেন, ভালো। কিন্তু কিছু কতিপয় মুসল্লি আছি আমরা, যারা নামাজের ক্ষেত্রে মনে করি দূরও, এত কিছু নিয়ম কানুন লাগেনি, এত কিছুর দরকার আছেনি, এত কিছু আদায় করে নামাজ করতে পারেন। মানে এর কাছে এটা আল্লাহর কাছে গুরুত্ব আছে, রসুলের কাছে গুরুত্ব আছে। উনি কোন বাবু আন্টি এক মানুষ হয়েছে যে ওনার কাছে আল্লাহর যেটার গুরুত্ব, রসুলের কাছে যেটার গুরুত্ব, সেটার গুরুত্ব ওনার কাছে নাই। উনি ওনার মতন নামাজ বুঝে নিছে, বাস মাশাল্লাহ মনে করে আমি তো বড় নামাজি, পাক্কাওয়ালা নামাজি, 5 ওয়াক্তওয়ালা বুজুর্গি মানুষ। বিষয়টা তো ভাই এমন নয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে প্রথমে নামাজ ফরজ হয় নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমার ভেতরে ঈমানের দাওয়াত দিয়েছেন। ঈমানের দাওয়াত দিয়ে বেসকে, ফাউন্ডেশনকে রাসূলুল্লাহ গড়িয়েছেন ঈমান। এই ঈমানকে যখন সাহাবীদের পাকাপোক্ত হয়েছে, এই ঈমানের পরে আল্লাহ পাক তখন নামাজকে ফরজ করেছেন। তিনি ঈমান মানুষকে তাওহীদের ব্যাপারে শিখানোর সাথে সাথেই নামাজকে ফরজ করেন নাই। নামাজের গুরুত্বটা এমন যে তাওহীদের শিক্ষা, বাস্তবতা, একেবারে প্র্যাকটিক্যালে ঈমান শিখানোর পরে এরপরে আল্লাহ পাক নামাজের শিক্ষা দিয়েছেন, তালিম দিয়েছেন, নামাজের তারবিয়াত দিয়েছেন, নামাজের ব্যাপারে আয়াত নাজিল করেছেন। নামাজের ব্যাপারে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত গুরুত্ব, যে ধুলির ধরা থেকে আরশে আজিমে নিয়ে খাস কামরায় পার্সোনাল বসে 27টি বছরে জান্নাত জাহান্নাম সব কিছু দেখানোর পরে আসার আগে নামাজকে ওই আরশে মুআল্লায় নিয়ে ডেকে পার্সোনালভাবে হাদিয়া দিয়েছে। কথার গুরুত্ব বুঝলে সুবহানাল্লাহ সবার মুখ থেকে বের হইতো। কথার গুরুত্ব বোঝেন নাই তো, তাই চুপ হয়ে আছেন। দেখি এখন কারা কারা সুবহানাল্লাহ বলেন। ধুলির দরা থেকে বোরাকে উম্মেহানির ঘর থেকে কাবা বাইতুল্লাহ, সেখান থেকে বাইতুল মুকাদ্দাস, ওখান থেকে সিঁড়ি, ওখান থেকে আল্লাহ পাক প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম লামাকান লাজামান নূরের 70,000 পর্দা ভেদ করে রফে নিয়ে আরশে আজিমে সব কিছু দেখানো শোনানো কমপ্লিট। এরপরে আসার আগে মেরাজুন নববীতে ফিরে যখন আসবেন, তখন আল্লাহ পাক নামাজের মতন ইবাদত দিয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, আস-সালাতু মি'রাজুল মুমিনিন। নবী হে, আপনার মেরাজ ঘটিয়েছি আরশে আজিমে আপনাকে এনে, আর আপনার উম্মতের জন্য মেরাজ দিয়েছি নামাজের ভেতরে, এবং আপনাকে মেরাজ করিয়েছি আমার বাড়িতে এনে। আর আপনার সাথে আমার বান্দার, আমার সাথে আমার বান্দার যে মেরাজ হবে, এটা মুয়াজ্জিন মেসেজ দিবে, আর বান্দারা মসজিদে আসবে। ওই বান্দাদের দেখার জন্যে প্রত্যেক দৈনিক 5 ওয়াক্ত নামাজে আমি আল্লাহ গিয়ে দেখব। বুঝলেন বিষয়টার গুরুত্ব কোত্থেকে কিভাবে এসেছে? অথচ এই নামাজ পড়ি,
নামাজের কোনো গুরুত্ব আমাদের ভিতরে আসতেছে না। এর একটা মাত্র কারণ, নামাজের ভিতরে কি আছে তা আমরা কোনোদিন খুঁজেও দেখি নাই, ভাবিও নাই। নামাজ যে কত বড় একটা পাওয়ারফুল ইবাদত তা আমাদের ভেতরে শিক্ষা সে পরিমাণে না থাকার কারণেই নামাজ পড়ার পরেও আমাদের লক্ষ লক্ষ বাংলাদেশে কোটি কোটি মুসলমান নামাজি থাকা সত্ত্বেও আমাদের সমাজের সংস্কারমূলক কোনো কাজই আমাদের দেশে বর্তমানে খুব বেশি একটা খুঁজে পাওয়া যাচ্ছে না। বিকেলে মনে করেন ফতুল্লাহ স্টেডিয়ামে যদি মমতাজ আসে, এখানের এখন যারা ইয়াং পারসন নামাজে আসছে ওরাই ওখানের ফার্স্ট কাতারের চেয়ার দখল। এখানে মুরব্বী যারা আছে মাইন্ড করবেন না, যেহেতু বাস্তবতার কথা তো চলে আসছে। এখানে যারা আছে এদের কিছু কিছু মানুষই গিয়ে ওখানে মমতাজ আসলে সামনের ফার্স্ট কাতারের চেয়ারে এই দখল করে বসে থাকে, অথচ এরা কিন্তু হাজি, একবার না বারবারের হাজি। আবার হাজি যদি নামের আগে না লিখে ওনার খুব মাইন্ডে লাগে, আরে বেটা 2, 4, 5, 6, 10 বার হজ করে ফেলছি, আমার নামের আগে হাজি লিখলি না, হইল এটা একটা কিছু। দেখা যাবে নামাজেও আসে, ওখানেও যায়, নামাজেও আসে, আবার সে খারাপ জিনিসের সাথেও বাস্তবতার সাথে সাজিয়ে গুছিয়ে মিশিয়ে আছে। তাহলে নামাজ তো আপনাকে আমাকে কিছু দিল না। এই যে নামাজ কিছু দিল না অথবা নামাজের কাছ থেকে কিছু পেলাম না, এই ব্যর্থতা কি নামাজের নাকি নামাজি মুসল্লি? অবাক হয়ে যেতে হয়, কত কঠিন কথা। আপনি একটু ভাবেন তো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানুষের নামাজ হয় না, এই ডানে সালাম বামে সালামের পরে নামাজ নিজে নিজে পুরান কাপড় চোপড় পুরান হয়ে গেলে যেভাবে মানুষ হাতের মুঠায় এভাবে এনে মসরিয়ে নিক্ষেপ করে, একেবারে হাদিসটা এভাবেই এসেছে। ঠিক যার নামাজ হয় না, এই নামাজ এরকমের পুরানো কাপড়ের মতন মুষ্টিবদ্ধ হয়ে নামাজ মুসল্লির মুখের উপরে মারে, সরাসরি এভাবে আসছে। হ্যাঁ বেটা নামাজ যা, তোর নামাজ তোর কোনো ফায়দা দিবি না, নামাজ দাও। ওয়াইলুন, ধ্বংস বলা হয়েছে, নামাজিকে ধ্বংসশীল নামাজি বলা হয়েছে। কত বড় কঠিন ব্যাপার। আর একজনকে বলা হয় নাই যে অমুক লোককে বলবে বেটা তোর নামাজ হয় না, নামাজ তার নামাজিকে ধ্বংস দিয়ে তার মুখের উপরে নিক্ষিপ্ত হয়, আর বদ্দুয়া আর লানত দিতে দিতে সে আসমানে চলে যায়। কত বড় কঠিন, কত বড় কঠিন হাদিস। শুধুমাত্র তাই নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, তোমরা কি জানো পৃথিবীর ভিতরে সব থেকে, একবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার সাহাবীদের জিজ্ঞেস করেছিলেন, এই সাহাবী, মদখোরের শাস্তি জানো, জেনাকারের শাস্তি জানো? সাহাবীরা বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ তার হাবিব ভালো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ পরেই বললেন, মদ খোর, যে মদ পান করতে অভ্যস্ত, তার মদের শাস্তি আছে, যে জেনা করে তার জেনার শাস্তি আছে। তবে শুনে রেখো, যে ব্যক্তি নামাজের ভিতরে চুরি করে সে পৃথিবীর ভিতরে সব থেকে বড় নিকৃষ্ট মানের চোর। সাহাবীরা অবাক হয়ে গেলেন, বললেন, হুজুর নামাজের ভিতরে আবার চুরি করা যায়, আবার নামাজি মানুষ আবার চোর হয়, তাও আবার আপনি বলছেন পৃথিবীর ভিতরে বড় মাপের সব থেকে নিকৃষ্ট মানের চোর, তাহলে কথাটা অনেক লোডওয়ালা হয়ে গেল না? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নামাজের ভেতরে চুরি মানে হচ্ছে রুকু ঠিক মতন করে না, সিজদা ঠিক মতন করে না, নামাজের ভিতরে হাত পা নাক চুলকাচুলকি নিয়ে ব্যস্ত হয়ে থাকে, রুকু স্থিরভাবে দেয় না, রুকুর বিরুদ্ধে ধুদুল্যমান অবস্থায় থাকে, সাজদা যে 7টা অঙ্গের উপরে ভর করে এরপরে আল্লাহর সামনে নিজেকে গোলাম বলে সঁপিয়ে দিবে, এগুলি না করে সে নামাজ, হেলাধুলা, বডি ফিটনেস নেই, কোনো কিচ্ছু নেই, কোনো প্লেন্স নেই, কোনো ভয় নেই, নিজেকে আল্লাহর সামনে সোপর্দ করে দিচ্ছে না, নামাজ পড়তেছে, বাবায় পড়ে, দাদায় পড়ছে, আমিও পড়ি, কিন্তু নামাজের মাধ্যমে মুসলমানের মুসলমানিত্ব টিকে,
নামাজের মাধ্যমে মুসলমানের মুসলমানিত্ব চলে যায়, এই শিক্ষা নিয়ে তো ভাই আপনি আমি হাজারের ভেতরে 100 মানুষ খুঁজে পাওয়া যাবে না যে নামাজ কোনো ব্যক্তির কাছে গিয়ে শিখে বুঝে যে কোন জিনিসে নামাজ হয়, কোন জিনিসে নামাজ হয় না, কোন কাজে নামাজ পারফেক্ট হয়, কোন কাজে নামাজ নষ্ট হয়ে ফাসেদ হয়ে নামাজটা আমার জন্য বদদোয়া করে। আসুন আপনি একটু নামাজটা আমার দেখেন। নাই তো এই শ্রেণীর মুসল্লি। আমার যদি 2000 মুসল্লি থাকে, নাম্বার 1জন মুসল্লি আমার এমন নাই যে মুসল্লি এসে বলবে যে হুজুর নামাজটা আমার হয় কিনা একটু দেখবেন, আমার কি নামাজের ওয়াজিবটা ঠিক আছে কিনা, আমি কি নামাজের ওয়াজিবটা ঠিক মতন জানি কিনা একটু দেখবেন। নাই, 1জন মুসল্লি নাই। এই 1 বছরে 1জন মুসল্লি দেখলাম না তো। বাকি সকল ব্যাপারের কথা আছে, এ ব্যাপারের তো 1জন মুসল্লি 1 বছরে খুঁজে পেলাম না। হুজুর আমার নামাজের ওয়াজিবটা কি হয়, নামাজের যে 14টা ওয়াজিব আছে, যা একটা লঙ্ঘন হয়ে গেলে সাহু সিজদা দেওয়া আবার ওয়াজিব হয়ে যায়, এই ওয়াজিব 14টা হুজুর কই? হুজুর নামাজের যে বেইস, ভিতরে বাহিরে 13টা ফরজ, এই 13টা ফরজ আমি শুনেছি, নামাজে বাস্তবভাবে আমার কি 13টা ফরজ কোন কোন জায়গায় আমারটা একটু দেখেন তো। অথবা আমি যে নামাজটা পড়তেছি আসলে আমার নামাজটা কি পারফেক্ট, এটা কি একুরেট আছে নাকি নাই, হুজুর একটু দেখেন। অথবা আমি আপনার সাথে একটু ফরজটা শোনাচ্ছি, দেখেন না হচ্ছে কিনা। নামাজের যে 12টি সুন্নাতে মুআক্কাদা আছে, হুজুর এই 12টি সুন্নাতে মুআক্কাদা কি, এটি কখন আদায় করতে হয়, কোনটা ফরজ কোনটা ওয়াজিব কোনটা সুন্নাতে মুআক্কাদা, এটা একটু দেখান না। নাই তো, এই শ্রেণীর মানুষ না। ইমামের দোষ, ইমামের ব্যাপারে গীবাত করার বহু মুসল্লি আছে, বহু মুসল্লি আছে, কিন্তু নিজে কতটুকু ত্রুটি মুক্ত দোষ মুক্ত এই চিন্তা করার মুসল্লি লাখের ভিতরে %1 সমাজে নাই। জানি আমার কথায় হয়তো কেউ কেউ বেজার বা কষ্ট পাবেন, কি বলার আছে, বাস্তবতা যা তা তো বলতেই হবে। আল্লাহ পাক নিজে বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই, নিশ্চয়ই নামাজিকে তার অশ্লীল পাপাচার কাজ থেকে বিরত রাখে। তো আল্লাহ যেহেতু বলছেন নামাজিকে তার অশ্লীল পাপাচার খারাপ কাজ থেকে বিরত রাখে, বলেন এখন সমাজে সব নামাজি আমি সহ আপনি অন্যায় করছেন, এখন আল্লাহর কথা কি সঠিক নাকি বেঠিক? ভাইয়ের আমার, সঠিক নাকি বেঠিক? যদি আল্লাহর কথা সঠিক হয় আর নামাজ পড়ার পরে সব মানুষ খারাপ কাজে লিপ্ত হয়, তাহলে বোঝা যাচ্ছে সমাজের 1জন মানুষেরও তাহলে নামাজই হচ্ছে না, ঠিক কিনা বলেন? সমাজের অন্যায় দূর করতে একটা ইবাদত যথেষ্ট, সমাজের পাপাচার অশ্লীলতা দূর করতে একটা ইবাদত যথেষ্ট, আর সেটা হচ্ছে নামাজ। কিভাবে? আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজটাকে এমন ভাবে তিনি সিটিং ফিটিং করেছে, আপনি একটু গভীরভাবে লক্ষ্য করেন। আপনি যখন 7-8 ঘন্টা ঘুমিয়েছিলেন রাতের বেলায়, যখন ভোর হয়ে গেল, সুবহে সাদেক হয়ে গেল, এইবার আল্লাহ পাক মুয়াজ্জিনকে বললেন, মুয়াজ্জিন আমার বড়ত্বের, আমি যে স্রষ্টা, আমার স্রষ্টত্বের স্রষ্টার গুণগানটা পৃথিবীতে তুমি ছড়িয়ে ছিটিয়ে দাও। মুয়াজ্জিন আরামের ঘুম হারাম করে মসজিদের মিনারে যখন আজান ফুঁয়ে দিলেন, তখন আল্লাহ পাক তার তাওহীদকে গোটা পৃথিবীতে অ্যানাউন্স করে দিলেন। সবাই শুনলেন আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, উপাস্য নাই। এটা আজানের শব্দার্থ আল্লাহ পাক মুয়াজ্জিনের মাধ্যমে ছড়িয়ে ছিটিয়ে দেয়। এরপরে আল্লাহ রব্বুল আলামিন ওই যে ঘুম থেকে উঠে বান্দা যেন আল্লাহর কদমে সিজদা দিয়ে নিজেকে গোলাম হিসেবে স্বীকৃতি দিতে পারে, সেজন্যই আল্লাহ পাক এমন ব্যবস্থা করেছেন, আরামের ঘুম থেকে ক্লান্তি কাটার পরে বান্দা পবিত্রতা অর্জন করে এবার তুমি দাঁড়িয়ে যাও, আর আমি আল্লাহর কদমে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিজদা দিয়ে তুমি যে বান্দা আমি যে স্রষ্টা
এই কথার প্রমাণ তুমি নামাজের ভেতরে দিয়ে দাও। প্রথমতম কাজ দেখেন। এরপরে ফজরের নামাজ আদায় হয়ে গেল, নাস্তা পানি সারলেন, অফিস আদালত কলকারখানা ইন্ডাস্ট্রি আপনি চলে গেলেন। 4-5-6 ঘন্টা কাজ করার পরে শারীরিক ক্লান্তি দেখা দিল। আল্লাহ পাক মুয়াজ্জিনকে বললেন, মুয়াজ্জিন এবার আবার জোহরের সময় নামাজের জন্য আজান দিয়ে দাও। মুয়াজ্জিন যখন আজান দিয়ে দিলেন, কালেমার সাক্ষ্য দিয়ে দিলেন, তাওহীদের বাণী পৃথিবীতে মুয়াজ্জিনরা ছড়িয়ে ছিটিয়ে দিলেন। আল্লাহ পাক বলেন, এবার খাবার খেতে দুপুরে যাওয়ার আগে তোমার রবের সামনে দাঁড়িয়ে কান ধরো, হাত বাঁধো, নিজেকে গোলাম বলে স্বীকৃতি দিয়ে আমার কদমে সিজদা দাও। সেজন্য জোহরে খাবারের আগে আল্লাহর কদমে দাঁড়িয়ে বান্দা যেন মহান রবের স্রষ্টার মহান রবের গুণকীর্তন করে সে যেন খাবারের দিকে চলে যেতে পারে, সেজন্যে খাবারের আগে নামাজের জন্যে মুয়াজ্জিনের মাধ্যমে তিনি মসজিদের দিকে বান্দাকে ডাকার ব্যবস্থা করে দিয়েছে। এইবার নামাজ হয়ে গেল, দেখবেন ক্লান্তি লাগে, অজু করছেন, একটু মন ফ্রেশ লাগে, কারণ অজু মানুষকে রিফ্রেশ করে দেয়, রিফাইন করে দেয়, অজু মানুষকে পরিশোধন করে দেয়, পরিশুদ্ধতা এনে দেয়। আত্মসন্তুষ্টি চিত্তের একটা মাধ্যম হচ্ছে বান্দার ওয়াজু। এই অজুর পরে বান্দা যখন দাঁড়িয়ে 4 রাকাত সুন্নাত, 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নাত আদায় করলো, 10 রাকাত নামাজের এই লং কোর্সটা করার পরে বান্দার ক্ষুধার জন্য যা দরকার শারীরিকভাবে আল্লাহ পাক তা দান করে দিলেন। এরপরে বান্দা নামাজ আদায় করলো। নামাজ আদায়ের পরে রব্বুল আলামিন সাথে সাথে এমন ব্যবস্থা তিনি করে দিয়েছেন, জোহরের নামাজের পরে খাবার খাও। আল্লাহর হাবিব বলেছেন, খাবার খাওয়ার পরে কাইলুলা আদায় করো। তুমি জোহরের খাবার সারার পরে রাতের খাবারের পরে সাথে সাথে তোমাকে বলা হয়েছে রাতে খাবার খেয়ে হালকা একটু পায়চারি করে তারপরে ঘুমাও। সকালবেলা খাবারের পরে কাজে নেমে যাও, কিন্তু জোহরের নামাজের পরে সাথে সাথে হাঁটতে বলা হয় নাই। আল্লাহ পাকের হাবিব বলে, জোহরের খাবারের পরে বডি ফিটনেস ধরে রাখার জন্যে খাবার খেয়েছো, সাথে সাথে রেস্টে চলে যাও, কারণ তুমি 5 থেকে 6 ঘন্টা সকাল থেকে দুপুর পর্যন্ত কাজ করেছো। এই বডিতে খাবার প্রবেশ করেছে, এই খাবারটা তোমার শরীরের জন্য উপযুক্ত হয়ে ভিটামিন যেন হয়ে যায়, সেজন্য হাঁটাহাঁটি করলে ওই ভিটামিনটা তৈরি হতে ব্যাঘাত বা বিঘ্ন সৃষ্টি হয়ে যাবে। সেজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের নামাজের পরে খাবারের পরে কিছু সময় হলেও কাইলুলা করা সুন্নত নামের ইবাদত বানিয়ে দিয়েছে। এইবার আপনি কাইলুলা করলেন, শরীরটা রিফ্রেশ হয়ে গেল, মনটা চাঙ্গা হয়ে গেল, পূর্ণের মতন সকালের মতন শক্তি চলে এসেছে। এবার তুমি তোমার কাজে ছড়িয়ে ছিটিয়ে ঝাঁপিয়ে পড়ো। রিজিক অন্বেষণের জন্য হালালভাবে তুমি তোমার যে কোনো জায়গায় হালাল পন্থা অবলম্বন করতে পারো। আল্লাহ পাকের হাবিব বলেন, এর 2-2.5 ঘন্টা পরে আবার যখন মুয়াজ্জিন আজান দিল, এবার আসো মসজিদে, আবার এসে আমাকে সিজদা দাও। সিজদা দিয়ে জোহরের নামাজটা আদায় করে আবার তুমি বাহিরে পায়চারিতে বের হয়ে যাও। এরপরে মাগরিবের নামাজটা আদায় করো। এরপরে আবার দুনিয়ার কাজকর্ম করো। রাতের বেলার প্রথম অংশে তুমি যখন ঘুমাতে যাবে তখন তুমি তোমার রব আল্লাহ পাককে মহান রব বলে যে মনের ভিতরে জানো, সেই কথা বাস্তব রূপে দিয়ে তুমি এবার নামাজ আদায় করো। এশার 4 রাকাত পড়ো, 2 রাকাত সুন্নাত পড়ো, 3 রাকাত সলাতুল বেতের পড়ো। এই যে 5 আর 4 আর 2 6, 6 আর 3 9, এই 9 রাকাত নামাজের মাধ্যমে তুমি রাতে যে ঘুমাতে যাবে, ঘুমের আগে রবকে সিজদা দিয়ে তুমি তোমার গোলামের জিনজিরে নিজেকে বেঁধে আল্লাহর কদমে সিজদা দিয়ে তুমি বান্দা আর সে রব, এই কথার প্রমাণ দিয়ে তারপরে তুমি রাতের বেলায় ঘুমাতে চলে যাও। তাহলে ঘুম থেকে উঠে কি সিজদা? ঘুমে সারাদিন 12 ঘন্টা ওভারকাম করার পরে আবার সিজদা। এই যে ঘুম থেকে উঠে সিজদা, আবার রাতে ঘুমে যাওয়ার আগে সিজদা,
5 বারের সিজদাগুলি দিয়ে আল্লাহ প্রমাণ করিয়েছেন, বান্দা কিছুক্ষণ পরে পরে টেনে তোরে মসজিদে আনি, যেন দুনিয়ার কাজ করতে গিয়ে রিজিকের অন্বেষণে পড়ে গিয়ে তুমি যেন দুনিয়াদার হয়ে না যাও। সেজন্য 2, 3, 4, 5, 6 ঘন্টা পর পরে নামাজের রক্ত সিটিং করে দিয়ে তোমার মেমোরির ভিতরে এই কথা আমি জাগ্রত করে দেই, তুমি বান্দা, আমি রব, আমি খালেক, আমি খালেক, তুমি হচ্ছ মাখলুক। এই কথা প্রমাণ দেওয়ার জন্য আমি নামাজটাকে দৈনিক 5 বারে সিটিং করে তোমার ভেতরে আখেরাতের চিন্তা চেতনা প্রবেশ করিয়ে দিয়েছি। সেজন্য আমার প্রিয় ভাইয়েরা, নামাজকে আদায় করতে হবে নামাজের মতো। নামাজের ব্যাপারে শিখতে হবে, জানতে হবে, নামাজের ব্যাপারে আপনাকে আমাকে বুঝতে হবে। ইয়াং ভাইরা যারা আছেন, আপনারা দুনিয়ার সব পারেন। ফুটবল খেলতে গেলে ঘন্টাসে ঘন্টা, খেলা দেখতে গেলে গ্যালারিতে বসে ঘন্টাসে ঘন্টা খেলা দেখেন। ক্রিকেট ঘন্টাসে ঘন্টা চলবে, কোনো সমস্যা নাই। নামাজে আপনি 15 মিনিট 10 মিনিট সময় দিবে, আপনার মাজা বাঁকা হয়, পা বাঁকা হয়, অস্থিরতা দেখা দেয়, আরো কত কিছু দেখা দেয়। বৃদ্ধ বাবা যারা আছেন, চায়ের দোকানে বসে আপনি সব করতে পারেন। গিবাত নামের ঘি আর ভাত মিলিয়ে মিশিয়ে গুছিয়ে সব খাচ্ছেন, ওখানে সময় হয়। বাসায় গিয়ে টেলিভিশনের রিমোট কন্ট্রোল দিয়ে টিভি, সিরিয়াল, সিনেমা, মুভি দেখার আপনার সব সময় হয়। আপনার ব্যবসার জন্য সময় হয়। গাড়ির টিকিট কেটেছেন 12টায়, গাড়ি আসতে সময় লাগতেছে আরো 2 ঘন্টা। রেল স্টেশনে গিয়ে দাঁড়িয়ে আছেন, রেল আসতেছে না, সেখানে আপনার টাইম পাস হয় না, আপনার টাইম পাস হয়ে যায় নামাজে আসলে। বৃদ্ধ বাবা যারা আছেন, চায়ের দোকানে সময় দেন, রোটে ঘাটে রাস্তার মোড়ে, বাসার বাড়িতে, ব্যবসার বাণিজ্যে, কলকারখানার ইন্ডাস্ট্রির মধ্যে আপনার সব সময় হয়। আপনি রাজনীতিবিদ নেতা সাহেব আসবেন 10টায়, আসছে বিকেল 1টায়, আপনার ওখানে সময় হয়। বাহানা করেন আল্লাহর সাথে। কত রাজনীতিবিদ হয়েছ, কি নেতা খাতা সল্টু বল্টু আলটু ফালতু বালটু হয়েছ, সব বুঝবেন। একটু চোখটা বোঝেন, চোখ বুঝে গেলে সব বুঝবেন, হিসাব সব মিলবে। মাইনাসে মাইনাসে প্লাস হবে, কোনোটা মাইনাস প্লাসে কোনোটা মাইনাস হয়ে যাবে, দেখবেন তখন সব হিসাব বুঝবেন। শুধু বুঝেন না মসজিদের ক্ষেত্রে, শুধু বুঝেন না নামাজ আদায়ের ক্ষেত্রে, শুধু বুঝেন না নামাজের ভিতরে একটু লং টাইমের ক্রাত ইমাম নিলে গা জ্বলে, মেজাজ খারাপ হয়, মোবাইলে রিংটোন বাজে, আরো কত কিছু পারে না। খালি নামাজের ভিতরে মারামারিটা করতে একটা বাকি আছে, অস্থিরতায় শুধু ঘোরপাক খায়। মানে মসজিদে ঢুকছে মনে হয় খাসার ভিতরে উন্মুক্ত পাখি প্রবেশ করেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মোনাফেক চিনো? সাহাবীরা বলছেন, হুজুর না, তা তো চিনি না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মোনাফেক হচ্ছে সে মসজিদে সবার শেষে আসে যে, আর মসজিদ থেকে সবার আগে বের হয় যে। একজন এলাকার মহিলা একবার স্বপ্নে দেখেছিলেন। উনি একবার স্বপ্নে দেখলেন যে এলাকার চেয়ারম্যানকে খাবার খাওয়াচ্ছে। এখন উনি ইমাম সাহেব হুজুরকে এসে বললেন, হুজুর আমি স্বপ্নে দেখলাম, ইমাম সাহেব আমি স্বপ্নে দেখলাম যে চেয়ারম্যান সাহেবকে খাবার খাওয়াচ্ছি। এখন চেয়ারম্যানকে তো আমি চিনি না, এখন আমি খুঁজবো কিভাবে আর পাবো কিভাবে? হুজুর বললেন যে দেখেন, অপেক্ষা করেন, চেয়ারম্যান সাহেব আসলে পরে এরপরে আপনি তাকে বলবেন যে আমি স্বপ্নে দেখেছি আপনাকে দাওয়াত খাওয়াচ্ছি, আসেন আমার বাড়িতে, আপনার আপ্যায়নের ব্যবস্থা আছে। তো সব মুসল্লি ঢুকছে, বাহিরে লোকটা দাঁড়িয়ে আছে, সবার শেষে কে আসে? ওই দিন ঘটনাক্রমে ইমাম সাহেব মোনাফেকের চরিত্রের উপরে আলোচনা ছিল। ইমাম সাহেবের ধারাবাহিক শিডিউল মোতাবেক আলোচনা করতেছিলেন। তো ওই দিন উনি ঘটনাক্রমে আলোচনা করলেন মসজিদে মোনাফেক সে যে মসজিদে শেষে আসে আগে যায়। এখন দেখা গেছে ওই দিন শেষে আসছে সে আল্লাহ, আগে গেছে আবার উনি।
মানে এটা একদিন না যে লাইসেন্সের বাইসেন্স হঠাৎ একদিন হয়েছে ওজন বসেছে সেটা আলাদা ব্যাপার। অর্থাৎ দেখা গেছে প্রতিনিয়ত এই লোক সবার শেষে আসে, আগে যায়। উনি দেখায় উনি রাজনীতিবিদ, উনি একজন পলিটিশিয়ান ম্যান, ওনার কত ব্যস্ততা, ওনার হাজারো ব্যস্ততা, নামাজের ক্ষেত্রে উনি এসে প্রকাশ করে। তো মহিলা শেষে বললেন, হুজুর আমি তো দেখলাম চেয়ারম্যান সাহেব সবার শেষে আসে আগে যায়, তো এখন আপনি যে আলোচনা করছেন তাতে মোনাফেক হিসেবে তো আমি যাকে পাই এটা বলি। আমাদের চরিত্র হয়ে গেছে এমন। আমার প্রিয় ভাইয়েরা, যে যেখান থেকে এসেছেন, আমি সহ আপনাদেরকে আল্লাহ পাকের এই বাণী আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসুন নববী যেটা শোনাচ্ছি, সেটা হচ্ছে আপনাকে আমাকে যদি পরিপূর্ণ কামেল ইমানদার হতে হয়, নামাজের পাবন্দি, নামাজের গুরুত্ব, নামাজের ব্যাপারে আপনি আমি যদি প্রায়োরিটি দিতে না পারি, নামাজ কিন্তু হবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন এক লোক তিনি নামাজ পড়ছিলেন, ওযু করে নামাজে ঢুকে নামাজ পড়ছিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিয়ে দেখলেন তার রুকু হচ্ছে না, সিজদা হচ্ছে না। আল্লাহর হাবিব বললেন, তোমার নামাজ হয়নি, তুমি নামাজ আবার পড়ো। লোকটি নামাজ আবার পড়লেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এবারও তোমার নামাজ হয়নি, তুমি নামাজ আবার পড়ো। ব্যক্তি নামাজ আবার পড়লেন। তিনবার হবার পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এবারও তোমার নামাজ হয়নি, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো সেইভাবে যেভাবে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজ আদায় করতে দেখি। নামাজ কিন্তু মনমতন কোনো বিষয় নয়। ইসলামের কোনো বিধানই মনমতন করা যাবে না। আপনাকে যোগ্য, বিজ্ঞ, বিচক্ষণ, ধার্মিক, জানে বোঝে এমন ব্যক্তির কাছে আপনাকে শিখতে হবে ইসলামের প্রত্যেকটা নিয়ম, অন্তত পক্ষে ফরজ বিধানগুলি। তার ভিতরে এক নম্বরে আসে ইমানের পরে নামাজ। এটা শিখতে হবে, এটা সময় দিয়ে জানতে হবে। আদব, ভদ্রতা, শিষ্টাচারিতা নিয়ে আপনাকে শিখতে হবে। নামাজ মানুষকে পাঞ্চুয়ালিটি শিক্ষা দেয়, সময়ানুবর্তিতা শিক্ষা দেয়। নামাজ মানুষকে জ্ঞান শিক্ষা দেয়। নামাজ মানুষকে পারফেক্ট জ্ঞানী হওয়ার জন্য নামাজ মানুষকে সহযোগিতা করে। অন্যায় দুই করার জন্য অনেক কিছু লাগে না। থানায় যখন আজান হয়, ওসি সাহেব যদি তিনি তার পুলিশ ভাইদেরকে নিয়ে নামাজের ইমামতি করেন, এসপি সাহেব নামাজের সময় যদি এসপি সাহেব নিজে তার সংশ্লিষ্ট ব্যক্তিদেরকে নিজে ইমামতি আদায় করে, ডিসি সাহেব তিনি যদি নামাজের সময় তার অধীনস্থদেরকে নিয়ে তারপরে ডিসি সাহেব নিজে ইমামতি করে, মন্ত্রী সাহেব সেক্রেটারিয়েটদেরকে নিয়ে তিনি যদি সবাইকে নিয়ে তার মন্ত্রী পরিষদের যারা থাকে তাদেরকে নিয়ে যদি তিনি নামাজ আদায় করেন ইমাম হয়ে, বঙ্গভবনে রাষ্ট্রপতি যদি তিনি তার সকলকে নিয়ে নামাজ আদায় করে, তাহলে এবার দেখেন বঙ্গভবনে নামাজের ইমাম ডিসি সাহেবের নামাজের ইমামতি ডিসি সাহেব নিজে করলেন, এসপি সাহেবের অধীনস্থদের ইমাম তিনি নিজে হলেন, ওসি সাহেব পুলিশদের অধিকর্তা হিসাবে নিজে ইমামতি করলেন, স্কুল কলেজ ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর যারা আছেন ওনাদের ছাত্রদেরকে নিয়ে ভাইস চ্যান্সেলর নিজেই নামাজের ইমামতি করলো, নামাজ পড়লো, নির্দিষ্ট টাইমে সবাইকে নিয়ে অফিস আদালতে নামাজ আদায় করলো। বাংলাদেশকে দুর্নীতি মুক্ত করতে কতক্ষণ? কোন সময় লাগে? এক নামাজ সব দুর্নীতি মুক্ত করতে পারে। দুদক আর ফুদক, দুর্নীতি দদক কমিশন কিচ্ছু লাগে না ভাই। নামাজকে নামাজের মতন আদায় করলে এই নামাজে আপনি নামাজ বুঝবেন কিভাবে? যে মুসল্লি ঘুষ খায় না, ঘুষ দেয় না, সুদ খায় না, সুদ দেয় না, সে যদি নামাজ পড়ে আর এই তার ভেতর থেকে যদি সুদ আর ঘুষ দূর হয়ে যায়, বুঝতে পারবেন লোকটা নামাজ পড়ে, সে নামাজি। কিন্তু নামাজ পড়ে সুদ আর ঘুষের সাথে সম্পৃক্ত, আল্লাহর কোরআন রাসূলুল্লাহর হাদিস বলে সে আদৌ নামাজি নয়, সে একটা খাচ্চর, বদমাইশ, মুনাফিক। কোরআন আর হাদিস বলে
নামাজ যার হবে সে জবান দিয়ে কাউকে কষ্ট দিবে না। নামাজ যার হবে সে দুই হাত দিয়ে সুদ ঘুষের কারবার করবে না। নামাজ যার হবে সে ব্যবসায়িক তার ব্যবসায় বেজাল দিবে না। নামাজ যার হবে সে সুতার ব্যবসায়িক হলে পচা সুতা দিবে না। নামাজ যার হবে বিল্ডিং তুলতে গেলে সে রডের জায়গায় বাঁশ দিবে না। নামাজ যার হবে সে কোশ্চিনকালেও নামাজি মুসল্লি হয়ে সে যদি কারো বিল্ডিংয়ের কন্ট্রাক্টারি করে সেখানে সিমেন্ট মালিকের সাথে যেই কোম্পানির দেওয়ার কথা সে আর একটা দিবে না। নামাজ যদি কেউ পড়ে আর নামাজ যদি তার হয় বুঝবেন সে রাজনীতি পলিটিশিয়ান ম্যান। কোনোদিন সে ভোটের আগে এক কথা ভোটের পরে আর এক কথা দোজবানের মোনাফেকের আচরণ সে করবে। আর এগুলি হচ্ছে চলছে করছে মানে নামাজ হচ্ছে না, হিসাব সহজ। অতএব আমার প্রিয় ভাইরা, ইয়াং ভাইরা যারা আছেন, আমার বৃদ্ধ বাবারা যারা আছে, বছরে যতই নামাজ পড়ে, যত হাজার বারই আপনি সিজদা দেন, সিস্টেম অনুযায়ী ফরম্যাট অনুযায়ী আপনাকে আসতে হবে। এই সিস্টেম অনুযায়ী আসলেই আপনার নামাজ হবে। সিস্টেম অনুযায়ী আসবেন না, কোরআন আর রাসূলুল্লাহর হাদিস বলে তোমার নামাজ তোমার চেহারায় নিক্ষিপ হয়ে বদদুয়া দিতে দিতে চলে যায়। অতএব আমার প্রিয় মুসল্লি ভাইরা, নামাজ এক্ষেত্রে খুব যত্নবান হতে হবে, খুব সহনশীল হতে হবে, খুব আন্তরিকতা হতে হবে, খুব ভালোবাসা প্রদর্শন করে নামাজ পড়তে হবে। তাতে কি খতিব, কি ইমাম, কি মুয়াজ্জিন, কি খাদেম, কি কমিটি, কি মুসল্লি, মাসালা সবার জন্য। আমি যদি আমার বক্তব্যের জায়গা থেকে আমার আমলও ঠিক না থাকে আমিও ধরা। আমার প্রিয় ভাইয়েরা, সেজন্য আসুন নামাজের ব্যাপারে যত্নবান হই, নামাজের ব্যাপারে শিখি, নামাজের ব্যাপারে জানি। নামাজটা কারো অধীনে গিয়ে ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা, সুন্নতে জায়েদা ভিন্ন ভিন্ন করে শিখি। যদি এতটুকুন অর্জন আপনার আমার হয়, আল্লাহ পাক হতে পারে এই চেষ্টার বিনিময় আপনাকে আমাকে নাজাতের ব্যবস্থা করে দিবে। বলেন আমিন।